আসসালামু আলাইকুম বোন, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা বোন, তোমার নাম? আমার নাম ঝর্ণা। ঝর্ণা। তোমার হোম ডিস্ট্রিক্ট? চাঁদপুর। চাঁদপুর। আচ্ছা, তোমরা ভাই বোন কয়জন? 2 বোন, আমি বড়। 2 বোন। জি। বাবা মা আছে? হ্যাঁ, বাবা আছে, মা আছে। ও, ভাই নেই? না, আমার ভাই নেই। সত্যি ভাই নেই? জি। ও, তোমার বাবা কি করে? বাবা অটো রিক্সা চালায়। বাবা অটো রিক্সা চালায় না? জি। ও, ও। তো তুমি কি করো? আমি বর্তমানে টেলার্সের কাজ করি, আমি ঢাকা থাকি। টেলার্সে কাজ করো? জি, মহিলা টেলার্স। ও, তোমার বয়স? জি। বয়স তোমার? 23 বছর। 23 বছর। জি। 23 বছর হয়ে গেছে, বিয়ে হয়নি তোমার? না, বিয়ে তো হচ্ছে না। এখন কি করব? তার জন্য বলেন, টাকা পয়সা লাগে। জেনে বিয়ের কথা বলে ওখানে নাকি টাকা প্রয়োজন। তো বিয়ে করতে হলে তো টাকা দরকার, এই জন্য তো বিয়ে করতে পারতেছি না। কি করবো ভাইয়া? আপনি প্রতিবেদন এই কারণে আসা। তার মানে আমাদের এখানে আসা তুমি টাকার জন্য বিয়ে করতে পারতেছো না নাকি? জি। তাই। এখন আমাদের এখানে আসছো তুমি দর্শকের, এখন আমাদের অনেক দর্শক আছে, হয়তো বাইরে থাকে, দেশে থাকে, হয়তো বিভিন্ন ডিস্ট্রিক্টে থাকে। এখন কোনো ডিস্ট্রিক্টের বা কোনো জায়গার মানুষ তোমাকে যদি পছন্দ করে, বিয়ে করে, তুমি কি যাবে? হ্যাঁ, অবশ্যই যাব। যেমনই হোক না কেন, যদি বুড়ো হয়, জোয়ানও হয়, কচি ছেলে হয়, যেমনই হোক বিয়ে শাদী করবো। মাগার এবার গাছ ছাড়াছাড়ি করবো না, ঠিক আছে? যেমনই হোক। তুমি কই আসো, তাড়াতাড়ি চলে আসো ঝর্ণার কাছে, ঠিক আছে? কথায় আছে না, পড়ে না চোখের পলক। এই জন্য আমার চোখের পলক পড়তে আছে না, তোমাদের দেখার জন্য ওয়েট করতেছি। তুমি কি আমার ভিডিওটা দেখতেছো? যদি আমার মনের মতন মানুষ হও, আর যদি ঝর্ণাকে পছন্দ করো, ঝর্ণাকে ভালো লাগে, তাহলে তুমি চলে আসো। আমি তোমার জন্য ওয়েট করতেছি। আচ্ছা, সে আসলো ঝর্ণা, তার বাড়ি চট্টগ্রাম বান্দরবন, তুমি কি তার সাথে চলে যাবে? তার গ্রাম চট্টগ্রাম, বান্দরবন, অথবা বান্দরের কাছে, অথবা বান্দরের জায়গা, অথবা কুয়াগার, যেখানে হোক না কেন, আমি তো অবশ্যই যাব, চোখ বন্ধ করে যাব। যদি সে আমার মনের মতন মানুষ হয়, ভালো লাইফ পার্টনার হয়, তাকে অবশ্যই আমি তার কাছে চলে যাব। কারণ মনের সাথে তো মন মিলতে হয়, তাই না? তাই? ইয়েস। আচ্ছা, তার বয়স যদি হয় 40, 45, 50 বছর, তাহলে তুমি যাবে? অবশ্যই যাব, কেন যাব না? অবশ্যই যাব। সে আমাকে ভালোবাসা দিলেই হবে, আর কিছু না। ভালোবাসার একটা ভালোবাসার একটা কাঙ্গাল আমি, ঠিক আছে? একটা ভালোবাসার মানুষ চাই। তাই? জি। তো তোমার ফ্যামিলি কি রাজি হবে এতটুকু তোমাকে বিয়ে বসাতে? অবশ্যই রাজি হবে। আমার ফ্যামিলি রাজি হবে না কেন? আস্তে ধীরে আমি ফ্যামিলিকে রাজি করাবো। রাজি হবে না যে কোনো ফ্যামিলি, ঠিক আছে, রাজি হবে না, কিন্তু রাজি করতে হবে। কারণ আমি গরিব ঘরের মেয়ে, আমার বিয়ে হচ্ছে না। আমি এর জন্য তো আমার ফ্যামিলিকে আস্তে ধীরে রাজি করাতে হবে। রাজি হবে। আচ্ছা ঝর্ণা, আমাদের অনেক ভাই আছে প্রবাস থেকে, হয়তো বা তোমাকে সহযোগিতা করবে, তোমার পাশে দাঁড়াবে, তোমাকে হেল্প করবে, বা তোমাকে বলবে তো বিয়ে করার জন্য। আসলে তুমি কি বিয়ে করবে? সত্যি বিয়ে করবে? না না ওদের সাথে প্রতারণা করবে? না, প্রতারণা কেন করব? কেন প্রতারণা করব? প্রতারণা করার মানিয়ে আসে না, ঠিক আছে? প্রতারণা করার দরকার নাই। আমি কেন প্রতারণা করব? আমি কি একটা মেয়ে কি ক্যামেরার সামনে কি সাধে আসে নাকি? একটা মেয়ে বিপদে পড়ে, গরিব ঘরের মেয়ে অসহায় দেখে উনি ক্যামেরার সামনে আসে। আমি তো সাধে আসিনি। তাহলে তো আমি যদি প্রতারণা করতাম, আমার ক্যামেরার সামনে আসা তো দরকারই নাই। আমি বিয়ে করতে চাই, ভালো একটা ভালো মনের মানুষ চাই। তার মানে সত্যি এবার বিয়ে করে ছাড়বেন আপনি নাকি? হ্যাঁ ভাইয়া, এবার বিয়ে করে ছাড়বো। এবার ওনাকে আমার কাছে এনে ছাড়বো। ওনাকে আমি চাই। তাই? হ্যাঁ। তো এখন যদি ওই লোকটা, হ্যাঁ, বুড়া হয় বা বয়স বেশি হয়, তাহলে কি করবেন? করবেন বিয়ে? উনি যদি বুড়া হয়, নজওয়ান হয়, ওনার আদর ভালোবাসা দিয়ে রাখবো। সত্যি? হ্যাঁ। না এভাবে অভিনয় করে ওর থেকে প্রতারণা করে টাকা পয়সা নিয়ে চলে যাবে? কখনো না, এগুলা কেন করব? ওনারা আমি ভালোবাসবো। উনি যদি আমার ভালোবাসে, আমার যদি কাছে টেনে নেয়, আমি ওনার আদর ভালোবাসা দিয়ে ভুলে রাখবো। আর এমনকি উনিও আমার মনের মতন হতে হবে, আমাকেও আদর ভালোবাসা দিয়ে ভুলতে হবে। তাই? জি। তো ঠিক আছে ঝর্ণা, তাহলে তোমার নাম্বারটা দিয়ে দাও। না ভাইয়া, কি সুন্দর একটা কথা বললেন। আমার তো নাম্বার নেই। আমার নাম্বার থাকলে কি আর হইতো? তাহলে তো আমার মনের মানুষটা আমি খুঁজে নিতাম, নাম্বার দিয়ে দিতাম। আমার নাম্বার নেই। যদি কেউ আমার পছন্দ করে, আর মনের মতন যদি তুমি মানুষ হইয়া থাকো আমার, তাহলে ভাইয়াদের সাথে দেওয়া যোগাযোগ করো, ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করো।
ভাইদের মাধ্যমে আমাকে পাবা, ঝর্ণাকে। তাই জি। সুপ্রিয় দর্শক, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটি আমাদের ইউটিউব কর্তৃপক্ষের। আপনাদের যদি ঝর্ণাকে ভালো লাগে, পছন্দ হয়, তাহলে তার একটা স্ক্রিনশট মেরে আমাদের এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। আমরাই আপনাদের সাথে যোগাযোগ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।